তারা ডাকসুকে একটা শিবির বানায় ফেলছে। আপনি তো আজকে বসে প্রশাসনের সাথে মিটিং করবেন যে ক্যাম্পাসের মধ্যে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে সবগুলো পর্যবেক্ষণ করবেন, সবগুলো দেখবেন, কারা কারা অপরাধ করছেন তাদেরকে খুঁজে বের করবেন। আপনার কাজ যদি আজকে প্রশাসনকে বাহির থেকে প্রেশার দেওয়া হয়, তাহলে আপনি ছাত্র প্রতিনিধি হয়েছেন কেন? আপনার তো ছাত্র প্রতিনিধি হওয়ার দরকার নাই। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রেশার দেওয়ার জন্য, আমরা দেখেছি যে কিছুদিন আগে যখন ইফতার মাহফিলে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা আসলো, তখন ডাকসুর কাছ থেকে আমরা কোনো বিজ্ঞপ্তি দেখি নাই, তাদের কাছ থেকে আমরা কোনো স্টেপ দেখি নাই। তাদের কাজ কি? তারা আসলে তাদের কাজই জানে না। তারা এটাই বুঝে না যে তারা কি আসলে আন্দোলন করবে না প্রশাসনের সাথে বসে সমস্যার সমাধান করবে। তারা দুইটা জিনিসের মধ্যে যে পার্থক্য আছে, যে ছাত্র সংগঠন এবং ছাত্র প্রতিনিধি, এই জিনিসের পার্থক্যই তারা বুঝে না। তারা ডাকসুকে একটা শিবির বানায় ফেলছে, আরেকটা ছাত্র সংগঠন বানায় ফেলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশাসনের কাছে আপনি যখন আসবেন, প্রশাসন আপনারা খালি বারবার বলবে যে হইতেছে বাবা, আমরা দেখতেছি, আমরা করতেছি, আমাদের এখানে 60টা স্টেপ আছে, আমাদের এখানে 10টা স্টেপ আছে। আজকে 1.5 বছর 2 বছর পার হয়ে গেছে, আপনাদের স্টেপ এখনও শেষ হয় না। আমরা প্রক্টর অফিসে যখন আসছি, প্রক্টর স্যার ছিলেন না, পরে উনি ফোন করে বললেন যে উনি দেখতেছেন, উনি আসলে বিষয়টা সম্পর্কে অবগত ছিলেন না। আমার প্রশ্ন হইতেছে আপনাদের আসলে কাজটা কি? মানে একটা ঘটনা ঘটার 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও যদি আপনি অবগত না হন, তাহলে আপনার এখানে আসলে প্রক্টর থাকার যে নৈতিক ভিত্তি সেটাই থাকে না। আপনাদের মধ্যে যদি ন্যূনতম নৈতিকতা থাকে, হয় ছাত্রলীগের বিরুদ্ধে আজকে অল আউট অ্যাকশনে যান, ক্যাম্পাসের ভিতরে যেসব ছাত্রলীগের আছে তাদেরকে খুঁজে বের করেন, আর নাইলে সসম্মানে পদত্যাগ করেন। আমরা চাই না এই অভ্যুত্থানের পরে শহীদের রক্তের উপর দিয়ে যে প্রশাসন আসছে তাদের পদত্যাগের আন্দোলন করতে।